বলে শুকরিয়া কার জ্ঞাপন করলাম? আল্লাহ। কার? আল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া কইরা দয়া কইরা তার নিজ গুণ দিয়ে আমাদেরকে কি করেছেন? তৈরি করেছেন। আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে সৃষ্টি করলো, জিন জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছিল, কিন্তু তারা দুনিয়ার মধ্যে রক্তপাত শুরু করে দিল। এমনকি দুনিয়ার মধ্যে সব ইসলামের আইন কানুন নামাজ রোজা বন্ধ হয়ে গেছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, যাও জিনদেরকে তোমরা সবাই মেরে ফেলো। ফেরেশতাদেরকে কি দিলেন? আদেশ দিলেন মেরে ফেলার জন্য। বলেছেন যে আমি এই জিন জাতিকে মারার পরে আমি নতুন একজন খলিফা নিযুক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়া বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব সৃষ্টি করব। তখন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলো, আল্লাহ এই জিন জাতি যেইভাবে তোমার নাফরমানি করেছে, যেইভাবে তারা মারামারি কাটাকাটি রক্ত ছড়াছড়ি করেছে, তুমি যদি দুনিয়ার মধ্যে আবার তোমার নতুন প্রতিনিধি তুমি সৃষ্টি করো, ওই দুনিয়ার মধ্যে তারাও এভাবে ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত সৃষ্টি করবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ জানাতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। ফেরেশতারা আবার বলল, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করার জন্যই রয়েছি, অতএব আপনার দুনিয়ার মধ্যে কোনো মানুষ বানানোর দরকার নাই, কোনো খলিফা পাঠানোর দরকার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের ভিতরে আমি কোনো মনোভাব দেই নাই, মনোভাব দেই নাই। আমি তোমাদের ভিতরে নফসে আমারা দেই নাই, নফসে লাওয়ামা দেই নাই, নফসে মুতমাইন্না তোমাদের ভিতরে আমি দেই নাই। কিন্তু আমি যে জাতটা সৃষ্টি করতেছি, যে জাতটাকে আমি বানাবো, ওই জাতটার ভিতরে তিন ধরনের নফস থাকবে। কয় ধরনের নফস? তিন ধরনের নফস। একটি হচ্ছে নফসে মুতমাইন্না, সর্বোত্তম নফস, সর্বোত্তম নফস, নফসে মুতমাইন্না। আরেকটি নফস হচ্ছে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। আরেকটি নফস হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা, অর্থাৎ খারাপ মনোভাবের নফস, খারাপ মনোভাবের নফস। বলে কেমন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, নিজের মতবাদ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার ক্ষমতাও দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দিয়েছেন, এবং নিজ ইচ্ছা মতো স্বাধীন মতো চলারও ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যে আমি বান্দা তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এখন তুমি যদি দুনিয়ার মোহ মায়ার মধ্যে পড়ে, যদি তুমি দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং এর প্রেমে পড়ে, বড় বড় গাড়ি বাড়ির প্রেমে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে যাও, তাহলে তোমার জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। আর যদি তুমি দুনিয়ার মোহ মায়াকে ত্যাগ করে এই দুনিয়ার মধ্যে যখন তুমি চিন্তা করবা, দুনিয়ার মধ্যে তুমি হাঁটা চলা করবা, যখন তুমি নিঃশ্বাস নিবা, তখন তোমার চিন্তা করতে হবে হাসপাতালের বেডিং এর মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তি যখন তার নাকের মধ্যে মাস্ক লাগাইয়া অক্সিজেন টান নেয়, প্রতিটা অক্সিজেনের সাথে সাথে তার টাকা গুণা হয়। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি নিঃশ্বাস নেই, আমি অক্সিজেন নেই, আমার কোনো টাকা পে করা লাগে না। এই অক্সিজেনের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে মায়া কইরা দয়া কইরা বিনা টাকায় অক্সিজেন দান করেছেন। আমরা যদি দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে থাকি, তাহলে লাইটের প্রয়োজন পড়ে, ফ্যানের প্রয়োজন পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন সূর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর রাত্রি ব্যবস্থা করে দিয়েছেন ঘুমানোর জন্য। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দিয়েছেন, যাতে বান্দার গরম না লাগে, বান্দার একটু একটু ঠান্ডা লাগে, এবং চন্দ্রটা দেখার পরে বান্দার ভিতরে একটু নিদ্রার ভাব আসে, নিদ্রার ভাব আসে। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলো ব্যবস্থা দুনিয়ার মধ্যে দান করে দিয়েছেন। এই দুনিয়ার নাজদিয়াত পাওয়ার পর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভুলে না যায়, দুনিয়ার কাজ করার পাশাপাশি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সেই বান্দাদের জন্য আমার জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কেমন জান্নাত রেখে দিয়েছো? বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এক আয়াত বলেছেন যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। জিন জাতি এবং মানুষ জাতি আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। অতএব এখন এই আয়াত দ্বারা হুজুর কি প্রমাণিত করতে চাচ্ছেন যে আমরা কি সর্বক্ষণ ইবাদত করব? বলে না। বলে কিছু কিছু সময়, যে সময়গুলো ফরজ করা হয়েছে, ওই সময়গুলো আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাতে হবে,
ওই সময়গুলো আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমার যদি রিজিকের অভাব হয়, তোমার যদি অন্য কিছুর দরকার হয়, তুমি নামাজ পড়ে আমার কাছে চাও। তোমার দুনিয়ার অন্য কারো কাছে চাওয়ার দরকার নাই, তুমি নামাজ পড়ে আমার থেকে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি না চাও আমি তোমাকে চোখ দিতে পারি, তুমি চাও নাই আমি তোমাকে ব্রেন দিয়েছি, তুমি চাও নাই আমি তোমাকে পাও দিয়েছি, আমি তো মায়া দয়া করে তোমাকে না চাওয়াতে কত কিছু তোমাকে দান করেছি। তুমি একবার চিন্তা করে দেখো, আমি যদি তুমি আমার কাছে না চাইতে আমি তোমাকে এত কিছু দান করে দিয়ে থাকি, তুমি যদি একবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তুমি চেয়ে ফেলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি না যে আল্লাহ আমাদেরকে একটা হাত দেন, আমরা বলছিলাম? বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলি নাই যে আমাদেরকে দুইটা চোখ দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন। এখন দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না জানি এত কিছু আমাদেরকে দান করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই, না জানি আমাদেরকে কত কিছু দান করে দিবেন, ঠিক কি না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার কাছে অধিক পরিমাণে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ফজরের নামাজ পড়ার পরে তোমরা দুনিয়ার কাজের মধ্যে তোমরা কি করে যাও? কাজের মধ্যে চলে যাও। তোমরা যে যে কাজ করো ওই কাজের মধ্যে চলে যাও, ওই কাজ করতে থাকো। আবার যখন জোহরের নামাজের সময় হবে আবার মসজিদের মধ্যে চলে আসো। আবার তুমি খানিকটা সময় রবের করে ইবাদত করে রবের জন্য বিলীন করে আবার তুমি তোমার কাজের মধ্যে চলে যাও। আবার কাজ শেষ করে তুমি আসরের নামাজের মধ্যে চলে আসো। আসরের নামাজ শেষ করে আবার তুমি কাজের মধ্যে চলে যাও। আর আসরের নামাজের পরে আর কোনো কাজ থাকে না, তেমন একটা কাজ থাকে না। আপনি গার্মেন্টস বলেন 5টা বাজে কিন্তু অফিস টাইম শেষ হয়ে যায়, 5টার পর থেকে ওভার টাইম, 5টার পর থেকে ওভার টাইম করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 5টা সময় আমার রবের জন্য কি করেন? নির্ধারিত করেন, আমার রবের জন্য নির্ধারিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বান্দাকে এত নিয়ামত দিয়েছি, এত নাজ নিয়ামত দিয়েছি, নিয়ামত দেওয়ার পরও যদি বান্দা শুকরিয়া আদায় না করে, বান্দা যদি আমার শুকরগুজার না করে, তাহলে আমি ওই নিয়ামতকে ছিনিয়ে আনি। ওই নিয়ামতকে কি করে নিই? ছিনিয়ে আনি। বলে কেমন? বলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি শুধু নিয়ামত ছিনিয়ে নিই না, তাকে আমি কঠিন আযাবের মধ্যে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আমি কি করি? তারে গ্রেফতার করি। এখন যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদত পালন করবে এবং তার রাসূলকে মুহাব্বত করবে, আউলিয়ার ভালোবাসা মনের ভিতরে লালন করবে, তাদের জন্য কি রয়েছে? জান্নাত। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল আসর, ওই সময়ের কসম করে বলছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর, অর্থাৎ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? সবাই ধ্বংস হয়ে যাবে। এখন কি এখানে শেষ বলে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ওই লোকরা ব্যতীত। বলে কোন লোক? ওয়া আমিলুস সালিহাত, যারা আমিলে সলিহাতের অন্তর্ভুক্ত, যারা সলিহিন মুমিনিন বান্দাদের অন্তর্ভুক্ত, বিল হাক্কি এবং সত্যের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সত্যের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে। যারা কি করে? ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণকারীদের সাথে আরেকটা আয়াত বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে রয়েছেন। স্বয়ং তাদের সাথে কি রয়েছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সবাই ধ্বংস, তারপরে আবার ইল্লাল্লাযীনা আমানু, আবার কিছু মানুষদেরকে আলাদা করে দিলেন, কিছু জাতিকে আলাদা করে দিলেন। এই জাতিগুলো আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করে, যারা রবের জন্য ইবাদত করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলে ওয়া উম্মিহি ওয়া আবি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, যে হাশরের ময়দানে এমন একটা অবস্থা আমি ক্রিয়েট করব, যে ক্রিয়েট করার কারণে একজন ছেলে তার মাকে ডাক দিয়ে বলবে যে মা আমি তোমার ছেলে, তখন ওই মা বলবে যে না তুমি আমার ছেলে না, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই। অতএব দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় যদি ছেলের জন্য কারো মায়া হয়, সবচেয়ে বেশি মায়া হয় তার মা। কার হয়? মা। কিন্তু ওই হাশরের ময়দানে যখন মা এই পোল্টি মারবে, মা কি মারবে? পোল্টি মারবে। কেন? মা নিজের আমলনামা নিয়ে সে নিজেই কি থাকবে? হতভম্বর ভিতরে থাকবে। সে যদি নামাজ না পড়ে থাকে, রোজা না রেখে থাকে, যদি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে পালন না করে থাকে, যে জিনিসগুলো তার উপরে ফরজ করা হয়েছিল ওই জিনিসগুলো যদি সে পালন না করে থাকে, সে নিজের নষ্ট নিয়ে সে হাই হতাশ করবে, নিজের নষ্ট নিয়ে হাই হতাশ করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যদি কেউ ভালো কাজ করে থাকে তাহলে তারা কি করবে? ওই কঠিন হাশরের ময়দানে কারো কারো জন্য সূর্য এক হাত উপরে থাকবে, এক দিবা উপরে থাকবে। এখন সূর্য যদি
কারো এক জিহ্বা উপরে থাকে, সাপোজ এক জিহ্বা উপরে, এখন তার আশেপাশের যে মানুষগুলো আছে তারও তো এই সূর্যের তাপটা লাগবে, ঠিক কিনা? এই সূর্যের তাপটা লাগবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যে ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাবের কথা বলেন, আযাবের কথার পরে আবার সুসংবাদ দেন। আবার কিসের দেন? সুসংবাদ দেন। বলে কেমন সুসংবাদ? দাহিকাতুন মুস্তাবশিরা, এই কঠিন সময়ে এমন ভয়াবহ অবস্থায় যে সূর্য মাথার এক জিহ্বা উপরে থাকবে, এমনকি তার নিজের ঘামের কারণে সেই জায়গায় নদী হয়ে যাবে, সে ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, জমিনটা তামাশরূপ হয়ে যাবে, জমি তামাশরূপ হয়ে যাবে, সে মাটির মধ্যে পাও রাখতে পারবে না, মাটির মধ্যে পাও রাখতে পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ে থাকে তাহলে এই জোহরের নামাজটা তার মাথার মধ্যে ছাতা স্বরূপ হবে, বলেন সুবহানাল্লাহ। কি স্বরূপ হবে? ছাতা স্বরূপ। আমরা দুনিয়ার মধ্যে যখন রোদের তাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন আমরা ছাতা নিয়ে বের হই, যাতে আমাদের গায়ে রোদটা একটু কম লাগে বা না লাগে, আমরা ছাতা নিয়ে বের হই। তো জোহরের নামাজ যেই ব্যক্তি পড়বে এই রোদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উপায় করে দিবেন। তারপরে হচ্ছে কি ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে মসজিদ থেকে বের হবে, যে দুনিয়াটা তামার মতো হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে পাও রাখা যাবে না, দুনিয়ার জমিনের মধ্যে পাও রাখার কোনো অবস্থা থাকবে না, ওই ব্যক্তির পায়ের মধ্যে এমন একটি জুতা চলে আসবে যে জুতার কারণে সে ওই তামা থেকে রক্ষা পাবে, বলেন সুবহানাল্লাহ।